শ্রদ্ধা করবে, যে সন্তান সবাইকে মানবে, তেমন সন্তানের জন্ম দিতে হবে। তাই আজ শিলাবতীর গর্ভে সন্তান এসছে, আর মাতা শিলাবতী মন্দিরে ঢুকে ভগবানকে পূজা করছে। হে নাট নারায়ণ হরি, হে নাট নারায়ণ হরি, হে নাট নারায়ণ হরি, হে নাট নারায়ণ হরি, হে নাট নারায়ণ হরি। শিলাবতী, দরজা খোলো শিলাবতী। দরজা বন্ধ করে পূজা করছে, বাইরে থেকে ডাকছে সনাতন, শিলাবতী দরজাটা খোলো। দরজা খুললো। শিলাবতী, কি হয়েছে স্বামী? আমি তো ভগবানের পূজা করছি, বারবার আমায় ডাকছো কেন? শিলাবতী, আমার যে ডাক এসে গেছে, ডাক এসে গেছে মানে আমি যে যোদ্ধা, আমাকে যে গয়া যুদ্ধে যেতে হবে, রাজা তাই আমাকে ডাক দিয়েছে যুদ্ধে যাওয়ার জন্য। না স্বামী, আমার গর্ভে সপ্তম মাসের সন্তান। মায়েদের গর্ভে সন্তান আসলে সেই বাড়ির পিতাকে কোনো প্রাণী হত্যা করতে নেই মা। সেই বাড়ির পিতা যদি বা সেই বংশের কেউ যদি কোনো প্রাণীকে হত্যা করে, তাহলে সেই হত্যার দায়, সেই পাপ যে সন্তান জন্ম নেবে তার উপরে প্রবর্ত হবে। স্বামী, তুমি যুদ্ধে যাবে, তুমি কত হত্যা করবে তার ঠিক নেই। আমার গর্ভের সন্তান তো কলুষিত হয়ে যাবে, কিন্তু আমাকে যে যুদ্ধে যেতেই হবে। তোমাকে যেতেই হবে স্বামী। হ্যাঁ যাব, কিন্তু আমি তোমায় কথা দিয়ে গেলাম, আমি একদিন দুদিন করে তুমি গুনতে থাকো, আমি 7 দিনের দিন তোমার কাছে আবার ফিরে আসবো। বেশ, তুমি নয় 7 দিনের দিন ফিরে আসবে, কিন্তু তুমি হত্যা করবে না। আমি যুদ্ধে যাব বটে, কিন্তু কথা দিয়ে গেলাম আমি কোনোদিন অস্ত্র ব্যবহার করব না। বেশ, তুমি যুদ্ধে যাও। যুদ্ধে চলে গেল সনাতন। 1 দিন 2 দিন 3 দিন করে, 3 দিন করে রে দিনই অতিবাহিত হতে লাগলো, অতিবাহিত হতে লাগলো। সপ্তম দিনের দিন শিলাবতী কাঁদিতে লাগিল। সপ্তম দিনে শিলাবতী কাঁদিতে লাগিল। আমার স্বামী বলে গিয়েছিল 7 দিনের মধ্যে ফিরে আসবে। আজকে তো 7 দিন। বেশ, আজ আমার স্বামী ফিরে আসবে। সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যাকালে মায়েরা কি করে? তুলসী তলায় প্রদীপ নিয়ে যায়, তাই তো? আজ শিলাবতীও হাতে প্রদীপটা নিয়েছে, নিয়ে তুলসী তলায় চলেছে। সাঁঝের বেলা তুলসী তলা, ও মায়েরা, সন্ধ্যাকালে আপনারা তুলসী তলায় প্রদীপ দেন তো? হ্যাঁ, মা তো দেয় বলেছে। মায়েরা দেন নাকি? কেন দেন? কেন না জেনে কর্ম করলে সেই কর্মের ফল ফলবে না। তুলসী তলাতে সন্ধ্যা দেবেন কেন একটু বলি। পুরাকালে প্রজাপতি ব্রহ্মার কন্যা ছিল সন্ধ্যা। মদনের বাণে জর্জরিত হয়ে স্বয়ং ব্রহ্মা নিজ কন্যার দিকে কুদৃষ্টিতে তাকালো, কুব্যবহার করলো, অপবিত্র হয়ে গেল সন্ধ্যা। যার শরীরের রং ছিল গৌরবর্ণ, সে কালো পিচাস হয়ে গেল। সন্ধ্যা কেঁদে উঠল, পিতা পিতা গো, পিতা, তুমি আমার পিতা হয়ে
আমার সঙ্গে যে ব্যবহার কুব্যবহার করলে, এই ব্যবহারে আমি অপবিত্র হয়ে গেলাম। আমি তোমার কন্যা, আমি তোমায় অভিশাপ দিলাম। হ্যাঁ, কন্যা হয়ে পিতাকে অভিশাপ দিল, পৃথিবীতে তোমার কোনো মন্দির প্রতিষ্ঠিত হবে না। এত তো আপনারা পঞ্চানন্দের মন্দির দেখেছেন, রাধাকৃষ্ণের মন্দির দেখেছেন, শিবের মন্দির, বিভিন্ন দেব দেবতার মন্দির দেখেছেন। ব্রহ্মার মন্দির কোথায়? ব্রহ্মার মন্দির নাই। প্রতি সন্ধ্যা অভিশাপ দিল, পিতা তুমি আমায় অপবিত্র করলে, আমি তোমায় অভিশাপ দিলাম, পৃথিবীতে তুমি মন্দিরে পূজা পাবে না। ব্রহ্মা বলে উঠল, কন্যা আমি পিতা হয়ে তোকে কুনয়নে তাকিয়েছি, কুব্যবহার করেছি। ব্রহ্মার চারটে মাথা নয় মা, 5টা মাথা ছিল, একটা মাথা ছেদন করলো। শোন সন্ধ্যা, আমার এই মস্তকের খুলি দিয়ে তৈরি হবে প্রদীপ, আমার মস্তকের মজ্জা দিয়ে তৈরি হবে প্রদীপের তেল। যে জিহ্বায় আমি কটু কথা বলেছি, সেই জিহ্বা হবে সলতে। পৃথিবীর মায়েরা এই প্রদীপ নিয়ে যখনই তুলসী মঞ্চে, পৃথিবীতে 8টা কাল, তার মধ্যে একটা কাল হবে তোর নামে সন্ধ্যাকাল। সেই সময় মায়েরা যখনই তুলসী তলাতে প্রদীপ জ্বালবে, তখনই সেই সতী মায়েদের থেকে তুই একটু একটু করে সতীত্ব চেয়ে নিস, তোর সতীত্ব ফিরে আসবে। সন্ধ্যাকালে আপনারা যখন তুলসী তলাতে যান, তখন ভাববেন না যে আপনি একা আছেন, আপনার পাশে সন্ধ্যাও দাঁড়িয়ে থাকে। সন্ধ্যাও ভিক্ষা চায় আপনার কাছে, মা গো তোমার সতীত্ব থেকে আমায় একটু দাও সতীত্ব, আমি সন্ধ্যা ফিরে পাবো আমার পুনরায় সতীত্ব। এই জন্যই তো সন্ধ্যা দিতে হয়। আজ শিলাবতী 7 দিনের দিন প্রদীপটা হাতে নিয়ে তুলসী তলায় চলেছে। সাজের বেলা তুলসী তলা, প্রদীপ লয়ে হাতে, শিলাবতী মনে মনে স্বামীর ছবি আঁকে। সাজের বেলা তুলসী তলা, প্রদীপ লয়ে হাতে, শিলাবতী মনে মনে স্বামী ছবি আঁকে। সাজের বেলা তুলসী তলা, প্রদীপ লয়ে হাতে হাতে, শিলাবতী মনে মনে স্বামীর ছবি আঁকে। সাজের বেলা ফিরে এসো স্বামী, তুলসী তলা। আজ তো 7 দিন হয়ে গেল, তুমি কখন ফিরে আসবে স্বামী? প্রদীপ লয়ে হাতে হাতে, শিলাবতী মনে মনে স্বামীর ছবি আঁকে। এসো স্বামী,
এসো স্বামী, স্বামী আমার, ফিরে এসো স্বামী, ফিরে এসো, ফিরে এসো স্বামী। এইভাবে যখন কাঁদছে, হঠাৎ করে মাতা শিলাবতীর হাতে যে প্রদীপটা ছিল মাটিতে পড়ে ভেঙে গেল। হাত থেকে যদি প্রদীপ পড়ে যায়, ভাববেন কোনো অমঙ্গল দুঃসংবাদ আসছে আপনার কাছে। মায়েদের বিবাহের সময় একটা নাক ছবি দেওয়া হয় মাঙ্গল্য, যদি অকারণে খুলে পড়ে যায়, ভাববেন সংসারে একটা বিপদ ঘনিয়ে আসছে। রাতের বেলা যদি কাকের আওয়াজ শুনতে পান, ভাববেন গ্রামে বা শহরে কোনো বিপদ ঘনিয়ে আসছে। দিনের বেলা যদি শিয়ালের আওয়াজ পান, তাহলে ভাববেন হয়তো কোনো দুঃসংবাদ আপনার জন্য ধেয়ে আসছে। যেই না হাত থেকে প্রদীপটা পড়ে ভেঙে গেল, সঙ্গে সঙ্গে শিলাবতী চিৎকার করে উঠল, না প্রভু গো আমার এ কি হলো, বলো বলো প্রভু, বলে দাও প্রভু গো, এ কি আমার হলো। সঙ্গে সঙ্গে শুনতে পেল দূর থেকে যেন ঘোড়ায় করে কেউ একজন আসছে। ওই তো আমার স্বামী মনে হয় ফিরে আসছে, ঘোড়ায় করে মনে হচ্ছে আমার স্বামী ফিরে আসছে। দূর থেকে তাকিয়ে আছে শিলাবতী, কিন্তু দেখলো যে না, অন্য একজন সৈনিক। সে এসে বলল, শিলাবতী, রাজা সংবাদ পাঠিয়েছে গয়া যুদ্ধে তোমার স্বামী অস্ত্র ধারণ করেনি, আর তাই তো অপরপক্ষের সৈন্য তোমার স্বামীকে হত্যা করেছে। না বলো না, বলো না, বলো না তুমি অমন করে, বলো না, বলো না অমন করে, বলো না গো, আমি যে আর সইতে পারি না। না না না, এমনটা হতে পারে না। অমন করে, অমন করে বলো, বলো না। আমার স্বামী আমায় কথা দিয়ে গিয়েছিল, গনে গনে 7 দিন পরে ফিরে আসবে। আমার গর্ভের সন্তান 7ম মাস অতিবাহিত হয়ে গেছে। বলতে পারো তোমরা? প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে বলতে লাগলো, তোমরা বলতে পারো আমার এই গর্ভের সন্তানকে আমি কিভাবে মানুষ করে তুলবো? না, এ জীবন আমি আর রাখবো না, আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। ছুটতে লাগলো শিলাবতী নদীতে ঝাঁপ দেওয়ার জন্য। পিছন থেকে যেন কে ডেকে উঠল, মা। কে? আমি তোমার বিবেক। বলতে পারো মা, আত্মহত্যা মহাপাপ। তুমি তো একা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেই, কিন্তু তোমার গর্ভে যে সন্তান আছে তাকেও তুমি মেরে ফেলবে। সে যে পৃথিবীতে জন্ম নেবে বলে তোমার গর্ভে আশ্রয় নিয়েছে। বলতে পারো বিবেক, আমি বেঁচে থেকে কি করব? আমার এই সন্তানকে আমি কিভাবে মানুষ করব বলতে পারো? মা গো, এই সন্তান যে তোমার নয় মা, স্বয়ং ভগবান তোমার গর্ভে সন্তান দিয়েছিল তার লীলা প্রকাশ করার জন্য। মনে পড়ে গেল শিলাবতীর সেদিনের কথা, দৈববাণীর কথা। ফিরে এলো শিলাবতী। 7ম মাসের গর্ভের সন্তান 8ম মাসে অতিবাহিত হয়ে গেল। শিলাবতী কি করে জানেন? শিলাবতী
পাড়ায় পাড়ায় ঘুরে যেখানে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবরা সন্ধ্যাবেলা ভাগবত পাঠ করে সেখানে গিয়ে বসে থাকে, ভগবত তত্ত্ব কথা শ্রবণ করে। পাড়ায় পাড়ায় হরিনাম যেখানে হয় সেখানে গিয়ে বসে থাকে, কীর্তনিয়াদের মুখ থেকে হরি কথা শ্রবণ করে। আর ভগবানের মন্দিরের বাইরে বসে বসে শুধু ভগবানকে ডাকে, ভগবান বলতে পারো কেন আমার এত কষ্ট। একদিন আপনাদের পাড়াতেই যেমন কীর্তন হচ্ছে, কোন একজন কীর্তনিয়া বলে উঠল, আষাঢ়িয়া রথের দড়ি যদি কেউ স্পর্শ করতে পারে, সেই রথের উপরে যদি জগন্নাথ সুভদ্রা বলরামকে দর্শন করতে পারে, তাহলে এই দুঃখময় এই মায়ার এই ঠান্ডা গরমের পৃথিবীতে আর আসতে হবে না। শিলাবতী মনে মনে চিন্তা করল, আমিও যাব, আমিও যাব, আমিও রথের দড়ি স্পর্শ করব, রথ টানবো আর রথের উপরে জগন্নাথ দর্শন করব। শিলাবতী প্রতিবেশীদেরকে বলে উঠলো, এই তোরা তো যাবি, তোরা তো রথ দর্শনে যাবি, পুরীর জগন্নাথ মন্দিরে রথ দর্শনে করতে যাবি, আমাকে তোরা সঙ্গে নিয়ে যাবি? অনেকে বলে উঠলো হ্যাঁ, আবার অনেকে বলে উঠলো না, তুমি নবম মাসের গর্ভবতী, যে কোনো মুহূর্তে তোমার দশম মাস অতিবাহিত হলে সন্তান প্রসব হবে। ও মায়েরা, এখন তো রথ মানে পুরীতে আমরা যাই ট্রেনে করে, তখন তো এই সময়টা ছিল না, তখন পদব্রজে হেঁটে হেঁটে যেতে হতো, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা ছিল, হেঁটে হেঁটেই সবাই যেত উড়িষ্যার রথ দর্শন করতে। দশম মাসে মা যখন পড়েছে গর্ভে সন্তান, ঠিক সেই সময় আষাঢ়িয়া রথের দিন শুরু হলো। সব প্রতিবেশীরা যখন রথ দর্শন করতে যাচ্ছে, তখন তাদের হাতে পায়ে ধরে বলছে, শিলাবতী ওই প্রতিবেশীগণ, আমাকে তোমরা একটু সঙ্গে করে নিয়ে চলো। তোমার সুসময়ে অনেক বন্ধু থাকবে, যখন তোমার অর্থ থাকবে অনেক বন্ধু থাকবে, যখন তোমার সময় ভালো থাকবে অনেক বন্ধু থাকবে, কিন্তু তোমার যখন দুঃসময় তখন তোমার পাশে কেউ থাকবে না। এটাই তো বিধির নিয়ম। যেদিন মনে করবে তোমার দুঃসময়ে তোমার বিপদে তোমার পাশে কেউ আছে, সেই তো তোমার পরম বন্ধু। একজন বলে উঠল, এই শোন, তোকে নিয়ে যেতে পারি, কিন্তু যেখানেই তোর প্রসব যন্ত্রণা হবে, তোর তো 10 মাস, যেখানেই প্রসব যন্ত্রণা হবে সেখানেই তোকে ছেড়ে দিয়ে কিন্তু আমরা চলে যাব। শিলাবতী বলে উঠল, বেশ, যেখানেই আমার প্রসব যন্ত্রণা হবে তোমরা আমায় ছেড়ে চলে যেও। তাই চলুন, আজ আমরা শিলাবতীকে সঙ্গে নিয়ে উড়িষ্যার রথ দর্শনে যাব। এই যে জগন্নাথ দেব, এই জগন্নাথ দেব আজ আপনাদের এখানে উপস্থিত, আমরা যাব, চলুন রথ দর্শনে আর জগন্নাথ সুভদ্রা বলরাম দর্শনে। জগন্নাথ দেব কি জয়, বলভদ্র কি জয়, সুভদ্রা মাইয়া কি জয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দর্শনে গেলে সদা সর্বদা জগতের নাথ জগন্নাথের নাম নিতে হয়। তাই একবার সবাই আপনারাও বলুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মম স্বামী নয়ন পথগামী হবে জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ দেব কি জয়।